গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিস্টার ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো এখন রোজ রোজ ব্লগ ছাড়তে পারছি না, মানে রান্নার রেসিপি তো ছাড়াই হয়, রান্নার রেসিপির মাঝে তো ঘুরতে যাওয়া দরকার। তো আজকে একটু মন্দিরে গেছিলাম বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়, তারই একটা ভিডিও বানিয়েছি, তো সেটাই দেখাচ্ছি। দেখো লোকনাথ মন্দিরে এখানে কি সুন্দর আরতি হচ্ছে, তো এখানে এসছি, পুজো হচ্ছে এখন। তো দেখো পুরোহিত মশাই পুজো করছেন ঘন্টি বাজিয়ে, মানে খুব সুন্দর। এখানে আরতিটা শুনতে খুব ভাল লাগে, মানে এই আরতিটা হয় হচ্ছে সন্ধ্যে 7টার থেকে শুরু হয়, সন্ধ্যে 7টার থেকে 7:30, 8 ঘন্টা মতো হয় পুজোটা। সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর আরতি হচ্ছে, এখানে আরতিটাও হবে, এখন পুরোহিত মশাই পুজো করছেন, সেটা আর কি দেখাচ্ছি তোমাদের। দেখো তো এই পুরোহিতটা হচ্ছে আমার বরের বন্ধু। তো এখানে খুব ভালো পুজো হয়। তো আমার বরের থেকে বয়সে অনেক বড়, কিন্তু বড় হলেও বন্ধু। তো সেটাই ইনি এখন পুজো করে, আগে অন্য লোক করতেন, তাই ইনি এখন করেন, ইনি পুজো করেন। তো সেটাই দেখাচ্ছি। এই যে পুজো হচ্ছে, এই যে ঠাকুরকে, এখানে শিব ঠাকুর রয়েছে, লোকনাথ রয়েছে, হ্যাঁ সেটাই আর কি দেখাচ্ছি। আর অন্যান্য ঠাকুর আছে, সেগুলোকে দেখো তোমরা। আর কি সুন্দর মন্দিরটা, বাবা লোকনাথকে কত সুন্দর করে সাজিয়েছে। এইখানে বড় উৎসব হয়, যখন লোকনাথ উৎসব হয় সেখানে খুব মেলা বসে, এখানে ভোগ দেয়, খিচুড়ি খাওয়ায়। তো সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তা তোমরা দেখেছো কি না জানি না। তো সুন্দরভাবে আমি মন্দিরটা ছবি দেখাতে পারিনি, তাই আজকে আমি সুন্দরভাবে এই মন্দিরটাকে দেখাচ্ছি। দেখো কত বড় মন্দিরটা, আর খুব সুন্দর মন্দিরটা, সেটাই আর কি দেখাচ্ছি। তো পুরোহিত মশাই পুজো করছেন, এই যে অনেক বড়, এই যে অনেক বড় মন্দির, পেছনে আরও জায়গা আছে, পুরোটা আর কি দেখাতে পারছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আর এই যে ধুনো সবই করছে, এই যে অর্ধেক করে নেবে এবার, সেগুলোই দেখাচ্ছি। তো দেখো রান্নার রেসিপি তো অনেকে দিই, আর রান্নার রেসিপি এর মধ্যে আছে। আগে আমি ঘুরতে যাওয়ার ভিডিওটা বানিয়ে, কত রান্নার রেসিপি আছে, রান্না তো খেতেই হবে, না খেলে শরীর চলবে না, তার জন্য আর কি। দেখো এবার সুন্দরভাবে পুজোটা হচ্ছে, এখানে কি সুন্দরভাবে পুরোহিত মশাই পুজো করছেন, সুন্দর করে আরতি করছেন। এই যে সুন্দর লাগছে, এখানে গেলে আর কি মনটা শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে, বাড়িতে বোর হয়ে যায়। তো বরের ছুটি ছিল, এই জন্য বললাম চলো আমাদের একটু মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসো, তাই আর কি আমাদের নিয়ে গেছিলো মন্দিরে, তারই একটি ভিডিও বানালাম তোমাদের জন্য। দেখো কতটা সুন্দর মানে ঠাকুরটাকে লাগছে, আর এত সুন্দর করে পুজো করছে পুরোহিত মশাই। আরতিটাও দারুণ সুন্দর করে করছে, সবাই কিন্তু এত সুন্দর করে করে না, সেই জন্য আর কি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই আরতি করছে, দেখো কত সুন্দর করে করছে, ঘন্টি বাজিয়ে আরতি করছে। তো তোমাদের কেমন লাগলো পুজোটা জানিও কমেন্ট করে। এইবার ফিরবো রান্নার এদিকে, চলে এলাম। তারপর দিন সকালে কি রান্না হবে, আজকে রান্না হবে মোচার। এর আগেও মোচার রেসিপি তোমাদের দেখেছি, কিন্তু আজকে নিরামিষ রেসিপি, এইভাবে করে খেয়ে দেখো, খুব ভাল লাগে। তা মোচার রেসিপি নিরামিষও খেতে কিন্তু খুব ভালো লাগে, যেই পদ্ধতিতে আমার শাশুড়িমা করছে সেই পদ্ধতিতেই তোমাদের করে দেখো, বাড়িতে খেয়ে খুব ভালো লাগে। তো মোচাটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, এই যে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে, 2-3টে সিটি দিয়ে নিতে হবে, তারপরে দেখাবো তোমাদের। ছোলাগুলোকেও দিয়ে দিচ্ছে, এই ছোলাগুলোকেও দিয়ে দিল। এবার ঢাকনাটাকে বন্ধ করে ঢেকে দিতে হবে, এই যে এবার ঢাকনাটাকে বন্ধ করে ঢেকে দেওয়ার পালা। তারপর দেখাবো তোমাদের। এই যে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছে, এবার সিটিটা বন্ধ করে ঢাকনাটাকে আটকে দেবে। এবার এটা ভেঙে গেছে, এই জন্য দড়ি দিয়ে বেঁধে দেবে। এবার থাকবো আমি এখানে
দুটো সিটি দিলেই হয়ে যাবে। দেখো সিটি দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আরও একটা সিটি দিলে তারপরে হয়ে যাবে। এই মোচার ঘন্টটা খেতে কিন্তু নিরামিষ খুব ভালোই লাগে। নিরামিষ মোচার ঘন্ট খেয়ে দেখো, খুব ভালো লাগে। ওটাই আর কি দেখাচ্ছি তোমাদের। মোচার নিরামিষ ঘন্টাও কিন্তু খেতে ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হলো। এবার দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জলটাকে কিন্তু ঝরিয়ে ফেলে দিতে হবে। পরে দেখাবো তোমাকে। ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে। এখন আমার ভিডিওতে ভিউজ আসে না বলে আমি মন ভেঙে যায়, করতে ইচ্ছা করে না। কালকে আমি কোনো রেসিপির ভিডিওই ছাড়িনি, কালকে ভিডিওই বানাইনি। এবার কড়াইটা জ্বালিয়ে দিল। কালকে ভিডিও বানায়নি কারণ খুব মন খারাপ করছিল, এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ দেখে না, এই জন্য। আজকে ভাবলাম না, আবার ভিডিও ছাড়ি, তাই আর কি ভিডিওটা ছাড়ছি। এই দেখো, জিরে আর তেজপাতা দিয়ে দিল ফোড়নে। আর আলুগুলোকে প্রথমে লাল করে একটু ভেজে নিতে হবে। দেখাবো, তোমরা ভিডিওটা থাকো, চোখ রাখো, তা দেখতে পাবে। এই দিয়ে দিল। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি তোমাদের খুব করে অনুরোধ করছি। আমি সত্যি খুব গরিব ঘর থেকে বিলং করি। আমিও চাই যে সোশ্যাল মিডিয়ায় আমিও কিছু করতে পারি, ভিডিও করি। আমিও সত্যি আমি ইউটিউবার হওয়ার আমার খুব ইচ্ছে। আমি জানি কি না, পারবো কি না। আমি অনেক বছর ধরেই ভিডিও বানাচ্ছি। তা আমি যখন ধরে ভিডিও বানাচ্ছি, তো ভিডিও বানাতে বানাতে আমার মা মারা গেল। তখন আর কি ভিডিও বানানো আমি ছেড়ে দিয়েছিলাম কয়েকদিনের জন্য। তা আমার ভিডিওতে কোনো ভিউজ আসাই বন্ধ হয়ে গেছিলো। তারপরে মা মারা যাওয়ার পরে তারপরে আবার বিয়ে হলো, বিয়ে করলাম। তারপরে আবার যেন ভিডিও বানাতে শুরু করলাম। তারপরে আবার কতদিন, 1 বছরের মধ্যে আবার ছেলে পেলেও হলো। তখন কতদিন হসপিটালে ছিলাম, সেখানেও 17-18 দিন ভিডিওটা বন্ধ গেছিলো। সেই করে করে আর আমি হয়তো ভালো করে ভিডিও বানাতেও হয়তো পারি না। তার জন্য ভিউজ আসে না, কেন কিসের জন্য আসে না জানি না। তো অনেকেই ভিডিও বানায়, অনেকের ভিডিও দেখি, তাই ভাবি সবাই যখন ভিডিও বানায় আমিও বানাই, তা আমার ভিডিওতে ভিউজ আসে না। আমার ভিডিও সবাই স্কিপ করে চলে যায়, দেখতেই চায় না। আমি হয়তো ভালো, তাই ভুল করি জানি না। দেখো, হলুদ নুন সবই দিয়ে দিল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে জিরে আর ধনের গুঁড়ো সবই দেওয়া হচ্ছে এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে দেখাচ্ছি তোমাদের। পুরো ভিডিও চোখ রাখো, তাহলে তোমরা দেখতে পাবে। এবার সবগুলো দিয়ে এবার কিন্তু মোচাটাকে দিয়ে দিল। সেদ্ধ করা মোচা, ছোলাটাও রয়েছে মধ্যে। এই হচ্ছে কথা। আর দেখো, ভালো করে নেড়ে চেড়ে এরকম করে নাড়তে হবে, নেড়ে চেড়ে করতে হবে। এই যে নেড়ে চেড়ে নিতে হবে। খেতে দারুণ লাগে কিন্তু, সত্যি বলছি বন্ধুরা, খেতে এত সুন্দর হয় এই মোচার রেসিপি। না খেলে বুঝতে পারবে না। এইভাবে করে খেয়ে দেখো, হেভি লাগে। তো আমার শাশুড়ি মা যেইভাবে করছে আর কি, সেইভাবেই করতে হবে। সেইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই হয়ে গেল। এবার হচ্ছে জল দিয়ে দিতে হবে। কষানোর পরে এবার জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে এবার অল্পই জল দিতে হবে। সবই সেদ্ধ, আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো কিন্তু এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। 5 মিনিটের জন্য, কিন্তু বেশিক্ষণ না, ওই 5 মিনিটের জন্য ঢেকে দিলেই হয়ে যাবে। কারণ ঝোল তো একদমই কম দিয়েছে জল, ওই জন্য 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে। 5 মিনিট পর ফিরলাম, এবার দেখাচ্ছি। এই দেখো, প্রায় হয়েই এসছে। এই যে প্রায় হয়েই এসছে। এবার কিন্তু নেড়ে ছেড়ে এর মধ্যে কী কী দেবে সেটাও দেখাবো তোমাদের। তোমরা ভিডিওতে চোখ রাখো, ভালো লাগবে ভিডিওটা। এই যে এবার এর মধ্যে দিতে হবে হচ্ছে একটু মিষ্টি দিতে হবে। এই যে চিনি দেবে, স্বাদ মতো মিষ্টি তোমাদের মতো দিয়ে নেবে। মিষ্টি দিলে এবার
এবার একটু গরম মশলাও কিন্তু দিয়ে নিতে হবে। এটাকে নেড়ে চেড়ে তারপর একটু নাবানোর আগে এবার কিন্তু হয়ে গেছে, নাবানোর একটু আগে গরম মশলা দিতে হবে, সেটাই দেখাবো তোমাদের। তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। এবার হয়ে গেল, এই নেড়ে চেড়ে আর নেওয়া হলো, এই হয়ে গেল, এই যে নাড়তে হবে, নেড়েছে একটা নেড়েছে নিতে হবে। এবার দেখাচ্ছি তোমাদের, ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগে ভিডিওটা কিন্তু রান্নাটা কিন্তু অত সুন্দর। এইভাবে করে কিন্তু এবার হয়ে গেছে। দেখো এবার গরম মশলা দিয়ে দিচ্ছে, নাড়ানো একটু আগে গরম মশলাটা দিতে হবে। এই তো হয়ে গেল, এবার দেখো কতটা সুন্দর হয়েছে। এতেও কিন্তু দারুণ স্বাদ হচ্ছে, 4 ঘন্টা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই প্রয়োজন হবে না। তো সেটাই তোমাদের দেখালাম। তো একটু নেড়ে চেড়ে এবার কিন্তু নামিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে এবার নামিয়ে নিলে যাবে। হয়ে গেল, কতটা দেখো মানে গামাখা হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, সেটা দেখিয়ে দিলাম তোমাদের। ভিডিওটা চোখ রাখলে, কালারটাও কিন্তু ভালোই সুন্দর এসছে। তো গ্যাসটাকে অফ করে দিতে হবে, হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, রুটি দিয়ে খাওয়া যাবে, মন করতে গেলে গরম ভাতের সঙ্গে দিলে রুটি দিয়ে খেতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানি।